ওকে, না মেনে কোথায় যাব? 15টা UCL একটা ক্লাবের কাছে, ভাই কি করে হতে পারে? আই হ্যাভ নো আইডিয়া। তো 2 তারিখ আমরা সবাই জানো কি হয়েছে, 2-0 বার্সা ডর্টমুন্ডকে হারিয়ে দিয়েছে রয়্যাল মাদ্রিদ। একটা কারবাল আর একটা ভিনিসিয়াস জুনিয়র। অসাধারণ খেলা। প্রথম হাফে যদিও একটু চেষ্টা করেছিল বার্সা ডর্টমুন্ড ঠেকানোর, ওটা ঠেকানোই ভাই, কিছু বলার নেই, ওটা ঠেকনা দিয়েছিস তোরা। প্রথম হাফে একটু এদিক ওদিক করছিলি, রিয়াল মাদ্রিদ তোদের দেখে নিল যে ঠিক আছে এদের অকাত এতটুকুই, আর হবে না, এবার আমরা সেকেন্ড হাফ থেকে ফাটাবো, এবং ওটাই করেছে। লেজির সেকেন্ড হাফে দাঁড়াতে দেয়নি, ট্যাকেল করেছে, অ্যাটাক করেছে, মানে ডি বক্সের ভিতরে তাণ্ডব চালিয়েছে সেকেন্ড হাফে। অবভিয়াসলি সেরকম চাপে রাখলে স্বাভাবিক 2টো গোল এসেছে। আমার মনে হয় আরও 2টো গোল হলে ভালো হতো। কার্লোস অ্যাঞ্চেলোটিকে কেউ আটকা, ভাই এ নয়তো 2030 অবধি সমস্ত UCL নিয়ে নেবে। এ যতদিন রিয়াল মাদ্রিদে থাকবে, এ মানে কিছু একটা এমন কিছু একটা বলে যেটাতে রাগও হয়, মোটিভেটেডও হয়ে যায়। মানে এইবারে রিয়াল মাদ্রিদকে দেখে আমার সেই 2013-14 রিয়াল মাদ্রিদকে মনে পড়েছে, প্রাইম রিয়াল মাদ্রিদ। তখন রিয়াল মাদ্রিদের প্লেয়াররা ওটাকে সব দিন, এটা আমি দেখেছি, রিয়াল মাদ্রিদের প্লেয়াররা ক্লাবকে নিয়ে খুব প্যাশনেট, ঠিক আমাদের ইস্টবেঙ্গল মোহনবাগানের মতো। বার্সেলোনা প্লেয়াররা অতটা ক্লাবকে নিয়ে প্যাশনেট নেই যতটা রিয়াল মাদ্রিদের প্লেয়াররা তাদের ক্লাবকে নিয়ে প্যাশনেট। এটা সত্য ঘটনা। অ্যাজ এ বার্সেলোনা ফ্যান আমি এটা দেখেছি, এবং সবাই জানে রিয়াল মাদ্রিদের ফ্যানরাও খুব ক্রেজি। কাট্টার, যেটাকে বলে কাট্টার যে ওয়ার্ডটা আছে, অ্যাকচুয়াল রিয়াল মাদ্রিদ ফ্যানদের জন্য পারফেক্ট। তো এটাই হয়েছে। আমি একটু আশা করেছিলাম রুইস হয়তো ডিজার্ভ করে চ্যাম্পিয়ন্স লিগ। निकल लौड़े पहली फुर्सत में निकल। রিয়াল মাদ্রিদ যা আছে, রিয়াল মাদ্রিদ উই আর দ্য গ্রেটেস্ট অফ অল টাইম। কেন আমাদের সাথে লাগবে? এসো চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে, ওদের সাথে অকার টেস্ট করে। তুমি ভালো ক্লাব, তোমার অকার টেস্ট হবে কখন? যে তুমি রিয়াল মাদ্রিদের সাথে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলেছো, ঠিক আছে? তো কিছু বলার নেই, সত্যি কিছু বলার নেই, জাস্ট হাততালি এবং অসাধারণ পারফরমেন্স, সত্যি অসাধারণ পারফরমেন্স, ডমিনেটিং ফুটবল। এবং নেক্সট সিজনের ক্যালেন্ডার কিছু দিনের মধ্যেই চলে আসবে। যখনই চলে আসবে, ভাই তোমাদের সঙ্গে আছে, ভাই দিয়ে দেবে, কোনো চাপ নেই। ভাইকে সাপোর্ট করো প্লিজ, ভাইকে সাপোর্ট করো। ভাই একটু তোমরা দেখছো চলে আসছো, এগুলো কিন্তু ঠিক নয়। একটু লাইক সাবস্ক্রাইব করে যাও। ভাইকে তো এগাতে হবে, ভাইকে পিছনে দেওয়ালটাকে তো আরও বাড়াতে হবে, রুমে সেটআপ তো ঠিক করতে হবে, ক্যামেরা কিনতে হবে, ফোনে শ্যুট করছি গাইজ, এরকম করো না প্লিজ। সাবস্ক্রাইব করে যাও আর লাইক ও কমেন্ট করবে।